নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগ্যাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, খোরপোশ এমন একটা বিষয় যেটা কিন্তু সমস্ত স্বামীদের ক্ষেত্রেই মাথা ব্যথার একটা জিনিস। খোরপোশ মামলা একটি গুরুত্বপূর্ণ মামলা এবং বৈবাহিক যে মামলাগুলো চলে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ মামলা কিন্তু খোরপোশ মামলা। কারণ এই খোরপোশ মামলার উপরেই নির্ভর করে অন্য সমস্ত কেসের মেরিট। যেমন যদি খোরপোশ মামলায় আপনার অর্ডার কম হয় কিংবা খোরপোশ মামলায় যদি আপনি জিতে যেতে পারেন, অর্থাৎ খোরপোশ অর্ডার যদি আপনার না হয়, সেক্ষেত্রে কিন্তু অন্য মামলাগুলোর যে জেতা কিংবা অন্য মামলাগুলো থাকার উপরেও কিন্তু অনেকটা নির্ভর করে। তার কারণ যদি খোরপোশ মামলায় টাকা না আসে, সেক্ষেত্রে কিন্তু অপোজিট সাইড থেকে মামলা চালানোর যে একটা ইচ্ছা কিংবা চাহিদা, সেটা কিন্তু শেষ হয়ে যায়। তাই জন্যে অন্যান্য মামলাগুলো কিন্তু সেটেলমেন্টের একটা জায়গায় এসে পৌঁছায়। তাই খোরপোশ মামলা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মামলা। এবার এই খোরপোশ মামলার উপরে একটি একদম রিসেন্ট জাজমেন্ট নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। হাইকোর্টের একদম রিসেন্ট জাজমেন্ট, যেটিতে খোরপোশ একেবারে নাকচ করে দিয়েছে হাইকোর্ট। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে খোরপোশ মামলা যদি একবার করা হয়, অর্থাৎ স্ত্রী যদি খোরপোশ মামলা করে, তাহলে তার সেখানে খোরপোশ পাওয়ার যে চান্সেসটা সেটা কিন্তু 90% থাকে। আর 10% এরকম হয় যে ক্ষেত্রে খোরপোশ হয়তো অর্ডার হয় না। তো এই ধরনের এই 10% যে আশা, সেই আশাটা নিয়েই কিন্তু স্বামীরা থাকে যে যদি তার খোরপোশটাও কিছুটা কমে আসে, তার খোরপোশ অর্ডারটাও কিছুটা কম হয়, কিংবা তার খোরপোশ অর্ডারও যেন না হয়। তো তাই জন্যে এই ধরনের জাজমেন্টগুলো স্বামীদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জাজমেন্ট। তো আজকেও এই ধরনের একটি জাজমেন্ট আপনাদের সঙ্গে আলোচনা করব, যে ক্ষেত্রে কিন্তু ওয়াইফের মেনটেনেন্স হাইকোর্ট নাকচ করে দিয়েছে, একেবারে নাকচ করে দিয়েছে। মানে কোনো মেনটেনেন্স কিন্তু ওয়াইফের হয়নি। কি সেই মামলা, সেই নিয়ে আলোচনা করব, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে হাইকোর্ট অর্ডার দিয়েছেন খোরপোশ 0, মানে খোরপোশ একেবারে নাকচ করে দিয়েছে হাইকোর্ট। কি ছিল সেই ঘটনা ছিল এরকম যে হাজবেন্ড এবং ওয়াইফ যখন বিয়ে করেছিল, তখন তারা দুজনেই কিন্তু অন্য জায়গায় বিবাহিত ছিল। অর্থাৎ স্বামীর স্ত্রী জীবিত এবং বিবাহিত, তার সঙ্গে তার কোনো ডিভোর্স হয়নি। এবং যে স্ত্রী ছিল, বর্তমান যে স্ত্রী যিনি মামলা করেছেন, তিনি কিন্তু অন্য একজনের স্ত্রী ছিলেন, অর্থাৎ তার পূর্বের বিবাহ কিন্তু তখনও বর্তমান ছিল। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তাদের দুজনের মধ্যে, মানে আগের যে স্বামী এবং স্ত্রীর মধ্যে, তাদের মধ্যে যখন ঝামেলা হতে শুরু করে, তারা কিন্তু সেপারেট থাকে। এবং সেপারেট থাকার পরে তারা কোনো ডিভোর্স কিন্তু নেয়নি, এবং সেপারেট থাকার পরে এই বর্তমান স্ত্রীর সঙ্গে আলাপ হয় এবং তারপরে কিন্তু তাদের দুজনের মধ্যে একটা ভালোবাসা হয় এবং তারপরে তারা বিয়ে করে। এবং বিয়ে করার পরে কিছুদিন পর তাদের মধ্যে ঝামেলাঝাটি শুরু হয় এবং বেশ কিছুদিন আলাদা থাকার পরে স্ত্রী মেনটেনেন্স দাবি করেন 125 সেকশনে সিআরপিসিতে খোরপোশ দাবি করেন। এরপরে এই মামলা ফ্যামিলি কোর্টে যায় এবং ফ্যামিলি কোর্ট থেকে মামলা কিন্তু নাকচ করে দেওয়া হয়। বলা হয় যেহেতু আগের বিয়ে বর্তমান এবং মেনটেনেন্সে, অর্থাৎ সেকশন 125-এ যেটা বলা হয়েছে, সেকশন 125 সিআরপিসিতে যেটা বলা হয়েছে, ওয়াইফ মেনটেনেন্স পেতে সক্ষম। ওয়াইফ যে কথাটা
সেটাতে কিন্তু অবশ্যই তাকে লিগালি ম্যারিড ওয়াইফ হতে হবে। লিগালি ম্যারিড ওয়াইফই একমাত্র সেকশন 125 সিআরপিসিতে মেনটেনেন্স পেতে সক্ষম, যদি তিনি নিজেকে মেনটেন করতে না পারেন। এই কথাটা আসবে পরে। আজকের এই যে জাজমেন্ট আমরা আলোচনা করব, সেই জাজমেন্টে এই যে কথাটা মেনটেন করতে পারছে কি পারছে না সেটা পরে আসবে, তার আগে আসবে ওয়াইফের ডেফিনেশন। এবার ফ্যামিলি কোর্টে যখন এই মামলা নাকচ হয়ে যায়, তখন স্ত্রী সেই মামলার রায়তে খুশি না হয়ে হাইকোর্টে অ্যাপিল করেন এবং হাইকোর্টের থেকেও কিন্তু এই একই জাজমেন্ট আসে। হাইকোর্ট এই জাজমেন্টে বলেন যে ওয়াইফ যে কথাটা, সেই কথাটার উপরে আমাদেরকে জোর দিতে হবে। ওয়াইফ কথাটার অর্থ হলো লিগালি ম্যারিড ওয়াইফ। এখন এই যে ভদ্রমহিলা যিনি মেনটেনেন্সের মামলা করেছেন তার দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে, সেখানে আগে আমাদেরকে দেখতে হবে যে বিয়েটা আদৌ সঠিক কিনা। এবার সঠিক বিয়ে যদি হয় তাহলেই সে লিগালি ম্যারিড ওয়াইফ হতে পারবে। তো আমরা জানি হিন্দু ধর্ম মতে প্রথম বিয়ে থাকাকালীন, অর্থাৎ প্রথম স্বামী বা স্ত্রী জীবিত থাকা অবস্থায় স্বামী বা স্ত্রী যদি অপর একটি বিয়ে করে, সেটি কিন্তু লিগাল হবে না, সেটা কিন্তু অবৈধ হবে। এবং যদি তার স্বামী বা স্ত্রী বেঁচে থাকে, যদি ডিভোর্স না করে তাহলেও অবৈধ, এবং যদি বেঁচে থাকে তাদের থেকে যদি ডিভোর্স না করে তাহলে কিন্তু এই যে বিয়েটা সেটা কিন্তু অবৈধ হবে। এবার এই সেম জিনিসটাই কিন্তু এই ক্ষেত্রে হয়েছে। স্বামী এবং স্ত্রী দুপক্ষরই কিন্তু জীবিত ছিল এবং তাদের থেকে সঠিকভাবে কিন্তু কোর্টে গিয়ে ডিভোর্স নেওয়া হয়নি। ডিভোর্স যদি না নেওয়া হয় তাহলে আইনের চোখে যেটা ধরা হবে সেটা হলো যে আগের বিয়েটা আপনার বর্তমান রয়েছে, সুতরাং পরে যদি কোনো বিয়ে করা হয় সেটা কিন্তু অবৈধ। এখন যে বিয়েটাই অবৈধ সেই বিয়েতে খোরপোশ পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। বিয়েটা অবৈধ বলে লিগালি ম্যারিড ওয়াইফ যে কথাটা সেটা কিন্তু আসছে না। তাই জন্যে যে পিটিশনার অর্থাৎ যে মহিলা খোরপোশ চাইছেন তিনি কিন্তু তার যে অবস্থান, সেই অবস্থানটা, তার স্ট্যাটাসটা কিন্তু লিগালি ম্যারিড ওয়াইফের নয়। সেই কারণে তিনি কিন্তু খোরপোশ পেতে সক্ষম হবেন না। একেবারে নতুন জাজমেন্ট, একেবারে নতুন, অর্থাৎ এটা একদম নতুন জাজমেন্ট আপনাদেরকে আমি তুলে ধরলাম। এবং জাজমেন্টের লিঙ্ক যদি আপনারা চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে চেক করে নেবেন, আমি ওখানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা জাজমেন্টটি পড়তে পারবেন সম্পূর্ণভাবে। এইবার এইখানে আসি যে যাদের যাদের এই ধরনের সমস্যায় আপনারা ভুগছেন, অর্থাৎ যদি আপনার ক্ষেত্রে এই জিনিসটা হয় যে আপনার যে স্ত্রী, সেই স্ত্রী আগের একটি বিয়ে ছিল এবং সেখান থেকে তার ডিভোর্স সঠিকভাবে হয়নি, তারপরে আপনার সঙ্গে বিয়ে হয়েছে, সেক্ষেত্রে কিন্তু খোরপোশ দাবি করার তার কোনো এখতিয়ার নেই। তাই এই ধরনের মামলা যদি আপনার ক্ষেত্রে হয় যে আপনার স্ত্রীর আগের হাজবেন্ডের থেকে ডিভোর্স হয়নি, পরে আপনার সঙ্গে বিয়ে হয়েছে এবং তারপরে আপনার কাছ থেকে খোরপোশ চাইছে, সেক্ষেত্রে কিন্তু আপনি 100% নিশ্চিত থাকতে পারেন যে আপনার খোরপোশ কোনোভাবেই অর্ডার হবে না। এবং এই যে জাজমেন্টটি, আজকের জাজমেন্টটি আমরা আলোচনা করলাম, এই জাজমেন্টটি অবশ্যই আপনি আপনার কেসে সাইটেশন হিসেবে দিতে পারেন এবং সেখানে কিন্তু আপনি এখান থেকে অবশ্যই সফলতা পাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভালো লাগে আমাদের আজকের এই ভিডিও তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।